কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। মঙ্গলবারই তার থানায় হাজিরা দেওয়ার কথা। পুলিশের তরফ থেকে গিয়েছে নোটিশও। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। হাজিরার আগেই হাইকোর্টে আবেদন। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সংঘের মানুষ, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে 13 বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। নোটিশ দিয়ে যেতে বলা হয়েছে। তার পাল্টা অভিযোগ, এটা সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ। গত 26শে জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেছেন কার্তিক মহারাজ 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাকে। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 376-2, 313, 506, 417 ধারায় মামলা রুজু করেছে। সোমবারই কার্তিক মহারাজের কাছে নবগ্রাম থানার তরফ থেকে একটি নোটিশ যায়। জিজ্ঞাসাবাদের জন্য 1 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবারই এই মামলার শুনানি। যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ জানিয়েছিলেন, আশা করি সত্য সত্যের পথে যাবে, আইন আইনের পথেই যায়। ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলেছেন, আমার উপর তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর সেই কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।